আস্তে আমার শরীরটা একটা মানে এমনভাবে বেঁকে গিয়েছিল, সাধারণ মানুষ দেখে বলছে তুই কীরকমভাবে বেঁকাভাবে চলছিস, বা তোর শরীরটা এরকম বেঁকিয়ে গেল কেন, সোজা হয়ে চল। আমি বললাম যে আমার কোমরে ব্যথা করছে, আস্তে আস্তে পায়ের দিকে ব্যথাটা বেড়ে যায়, এবং এর জন্য আমাকে এই শরীরটাকে রিল্যাক্স করার জন্য আমি নিজেকে বেঁকা বা ট্যারা হয়ে দাঁড়াই, সেটা আমি বুঝতে পারছি না যে আমি বেঁকা হয়ে আছি বা ট্যারা হয়ে আছি। আমাদের ডিপার্টমেন্টে আমি সিআরপিএফ চাকরি করি, ওখানে গিয়ে আমি আমার প্রবলেমটা বলি। তো এর আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি এবং তারা আমাকে সাজেশন করে সার্জারি করার জন্য। আমি সার্জারি করতে রাজি হয়নি। মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে আমার কাছে একজন কোমরে ব্যথার পেশেন্ট এসেছেন। ওনার বিগত 2 বছর ধরে কোমরে ব্যথা, এবং ব্যথাটা দুটো পায়ে নেমে আসে, বাঁ পায়ে বেশি, ডান পায়ে কম। আমাদের ভিডিওর নিচে দেখবেন এমআরআই রিপোর্টটা দেয়া আছে কমেন্ট বক্সে, সেখানে দেখতে পাই ওনার ক্যানাল ডায়ামিটার অনেকটাই কম হয়ে যায়। L3 এবং L4-এ 6 mm ক্যানাল ডায়ামিটার, L4 এবং L5-এ 7 ক্যানাল ডায়ামিটার। এই জন্য ওনার একটা সিভিয়ার সেন্ট্রাল ক্যানাল স্টেনোসিস হচ্ছে, এবং এই জন্যই ওনার ব্যথাটা বেশি হয় কিছুক্ষণ হাঁটা চলার পর থেকে। আমরা যখন এক্সরে করাই ওনার দেখতে পাচ্ছেন L5 এবং S1-এর মধ্যে একটা সিভিয়ার ডিস্ক স্পেস রিডাকশন হয়েছে, এবং আমাদের লাম্বার লর্ডোসিস যেটা থাকে সেটাও অনেকটা লস্ট হয়েছে। আপনার এই জায়গায় ব্যথা হতো না একটা? হ্যাঁ ঠিক, এবং এই দিকেও ব্যথা হতো? হ্যাঁ হ্যাঁ রাইট। এই পাটা ওঠান কতটা উঠছে? আচ্ছা, আমরা দেখতে পেলাম ওনার পাটা ট্রিটমেন্টের আগে এতটা উঠছে। আচ্ছা, এবার শুয়ে পড়ুন। প্রি ট্রিটমেন্ট দেখেছিলাম পাটা কতটা উঠছিল, এখন পোস্ট ট্রিটমেন্ট দেখবো পাটা কতটা উঠছে। একটু উপরে ওঠান পাটা। লেফট রাইট? লেফট। তো দেখতে পাচ্ছি আগের থেকে বেশি উঠছে। আচ্ছা, এবার ডান পাটা দেখি ওঠান। বাঁ পায়ে চিকিৎসা করার জন্য ওনার ডান পাটাও বেটার হয়ে গেল, তার মানে ওনার সমস্যাটা যা ছিল বাঁ দিকের জন্য ডান দিকের সমস্যা হচ্ছে। এটাকে মায়োফেসিয়াল রিলিজও বলে। মাসলগুলো এনার এখানে খুবই টাইট। মাংসপেশির ভেতর দিয়ে যে নার্ভটা আসে, সায়াটিক নার্ভ, সেই জন্য এই নার্ভটা অনেকটা টাইট হচ্ছে। এই টাইট হওয়ার জন্য ওনার একটা মাসলের কম্প্রেশনের জন্য পায়ের দিকে একটা শুটিং পেন এভাবে নেমে যাচ্ছে। হ্যামস্ট্রিং মাসল যদি টাইট থাকে তখন সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে, তখন পেশেন্টের পা অনেকটা ওঠে না। এই জন্য হ্যামস্ট্রিং মাসলের টাইটনেসটাকে আমাদের লুজ করা দরকার, বা ইনহিবিট করা দরকার, বা স্ট্রেচ করা দরকার। আদারওয়াইজ সায়াটিক নার্ভের মুভমেন্টটা ফ্রি হয় না, এবং পেশেন্টের পা অনেকটা উপরে ওঠে না, এবং পেশেন্ট হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পরই অবশ হয়ে যায়। পেলভিক বোনে অ্যাডজাস্টমেন্ট করব। নাইস। হ্যাঁ, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। হ্যাঁ, আবার ভেতরে পুশ করুন। 1 2 3 4 5, আর একবার 1 2 3 4 5। চিত হয়ে শুয়ে যাবেন, শ্বাস নেবেন, ছেড়ে দিন। নাইস। দেখতে পাচ্ছি ওনার থোরাসিক স্পাইনটা অনেকটাই বেটার আছে। আমরা জাস্ট ওনার থোরাসিক মোবিলিটিটাকে ডেভেলপ করার জন্য আমরা কটা থ্রাস্ট দেবো। ব্রিদ ইন, ব্রিদ আউট। নাইস। ব্রিদ ইন, ব্রিদ আউট, ছেড়ে দিন। ব্রিদ ইন, ব্রিদ আউট। সব পেশেন্টের ক্ষেত্রে এই চিকিৎসা যে দরকার তা নয়। অনেক পেশেন্টই ওষুধে ভালো হতে পারেন, অনেক পেশেন্টেরই
ইলেকট্রোথেরাপি আমাদের যে ফিজিওথেরাপি মডালিটি আছে সেই সব চিকিৎসায় ভালো হতে পারেন। আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছিলাম এনার এই চিকিৎসাটাই দরকার ছিল, সেই জন্য অন্যান্য চিকিৎসার থেকে আপনি এই চিকিৎসায় সবথেকে বেশি ভালো হয়েছেন, তাই তো? হ্যাঁ। আগে যা করিয়েছেন, যেহেতু এই চিকিৎসাটা দরকার ছিল আপনার, হয়নি, এখন করাচ্ছেন, সেই জন্য এখন সবথেকে ভালো আছেন। 2 বছরের মধ্যে যত চিকিৎসা করিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 2 দিন ট্রিটমেন্ট করার পর আমি চলে যাই অন ডিউটিতে, এবং 2 দিনই যে আমি নিজেকে বেটার ফিল করেছি, সেটা আমি ওখানে আমাকে যারা দেখেছে তারা বলছে তুমি এতটা বেটার ফিল কী করে করলে বা কীভাবে হলো। তারপরে নেক্সট টাইম আমি আবার স্যারের কাছে এসে আমি পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করছি। তো আমি এখন নিজেকে অনেক মানে আগের মতো মনে হচ্ছে যেন আমি আগের মতো হয়ে গেছি। তো স্যার বলে একটু সময় লাগবে, যেগুলো আপনার যেগুলো ছোটো মোটো প্রবলেম এসেছে সেগুলো দূর হয়ে যাবে। ঠিক। আমি নিজেকে এখন অনেক বেটার ফিল করছি। ওনাকে কয়েকদিন ধরে চিকিৎসা করার ফল কি, যেখানে সার্জারি রেকমেন্ডেশন ছিল এবং ওনার ডিটিআরও ডিমিনিশ ছিল এবং পায়ের অ্যাঙ্কেল জার্কও ডিমিনিশ ছিল, তাই তো? হ্যাঁ। পাটা ভালোভাবে মুভ হতো না, move হতো না। এবং যখন আমরা অ্যাঙ্কেল জার্ক টেস্ট করেছিলাম তেমন মুভমেন্ট পাইনি, সেই জন্য হাঁটুর জার্ক এবং অ্যাঙ্কেল জার্ক দুটোই ডিমিনিশ ছিল। সেগুলো এখন অনেকটা বেটার হয়ে গেছে অনেক এবং better। মানে অ্যাঙ্কেল মুভ করতে বুঝতেন না না, এবং জুতো খুলে যেত। জুতো খুলে যেত। তো এখন অ্যাঙ্কেল মুভমেন্ট ভালো হয়েছে তো হ্যাঁ, আগের থেকে? আগের থেকে বেটার হয়েছে। ভেরি গুড। তো দেখতে পেলেন এই যে নিউরোলজিক্যাল যে ডেফিসিট যেগুলো ছিল ওনার, সেগুলোও বেটার হয়ে গেছে। আপনাদের কোমরে না ঠিক হওয়া ব্যথার যদি চিকিৎসা চান এবং উপশম পেতে চান, আমাদের ভিডিওর তলায় নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে আপনি আমাদের সাথে একবার দেখা করতে পারেন। তো ভিডিওটা আমি আপলোড করতে পারি তো? ইয়েস স্যার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, টেক কেয়ার।